আসসালামু আলাইকুম আমার প্রিয় এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আজকে একটু ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার কাছে একটা দেখতে পাচ্ছেন সোল্ডারিং স্টেশন, মানে আয়রন স্টেশন। তো এটা অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু এটা ইউজ করে। এটার এই যে নামটা হচ্ছে যে বাকু 936B, সেম ডিজাইন সেম মডেলের সানশাইনের আসে, কুইকের আসে, তারপর আদার্স নামের আসে, কচুর আসে, বাকুর আসে। তো সিস্টেম ভিতরে সব একই, শুধু নামই পরিবর্তন আমি দেখতে পাইছি। তো যাই হোক, আর এই সোল্ডারিং স্টেশনটা মোটামুটি দামি। আপনার সানশাইনের সাইডে যদি ঢোকেন জিটেলে, তাহলে দেখবেন যে প্রায় 4,500 টাকার কাছাকাছি দাম। তো ভালো, খুব ভালো। আমি প্রায় 4-5 বছর ধরে ইউজ করতেছি। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা খুলছে আমি অনেক আগে, আমি একটু মডিফাই করছিলাম। যেমন এটার সুইচটা থাকে, এই সুইচটা থাকে পিছনের দিকে, তো সেটাকে আমি পিছনের যেন সাইডের দিকে থাকে, তো সেখানে আমি এটা সামনে নিয়ে এসেছি যেন আমার জন্য সুবিধা হয় এবং বেশ টেকসই। আর সত্যি কথা বলতে, এটা খোলার পরে এর ভিতরে আমার মনে হয় না 450-500 টাকার উপরে পার্টস আছে কোনো। কারণ ট্রান্সফর্মারটার দাম যদি 300-400 টাকা ধরি, আর এই বোর্ডটার দাম 150 টাকা 100 টাকার উপরে যায় না, তো এতগুলো দাম কেন নেয় আল্লাহ জানে। আর আসলে কোম্পানি আমাদের কাছ থেকে পার্টসের দাম নেয় না, টেকনোলজির দাম নেয়। তারা যে এই সেট আপটা তৈরি করছে এটার দাম নেয়। আচ্ছা যাই হোক, কথা বাদ দিয়ে কাজের কথা বলি। সেটা হচ্ছে, হঠাৎ করে আমার এই আয়রনটা কাজ করে না। তো তার মধ্যে আমি বলি, এই আমার কাছে আরেকটা যেটা আছে কুইক TS 1200A, তো একটা আয়রন আছে, বেশ অনেক দামি হটগান, প্রায় 20,000 টাকার কাছাকাছি আয়রন। তো অনেকে বলে আমার কাছে যে ভাই, এত দামি আয়রন ইউজ করে কি কোনো লাভ আছে বা কোনো সুবিধা আছে? তো সত্যি কথা বলতে কি, আমার লাইফে আমি যতগুলো আয়রন ইউজ করছি, এই আয়রনটা কতটা শক্তিশালী, কতটা মানে পাওয়ারফুল, এটা যদি সে ইউজ না করে সে বুঝতেই পারবে না, তার কোনো ধারণাই নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লংজিভিটির কারণে আমি এই আয়রনটা ইউজ করি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে ভাই কেমন কী বা কোনটা কিনবো, তো যেটা যার মনে চায় কিনতে পারেন। এবং এই আয়রনটা অনেক ভালো, অনেক ভালো। এটা খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে। আর যদি আপনারা কম দামি আয়রন কিনতে চান, যেসব টেকনিশিয়ান ভাই একটু গ্রাম অঞ্চলে বা এত দামি আয়রন ইউজ করবে না, বাজেট একটু কম, তাদের জন্য আমি সাজেস্ট করবো, আমি সরাসরি কোনো আয়রনের কথা বলবো না বা হিট দিয়ে দেখাবো না কোনটা ভালো কোনটা খারাপ। আমার লাইফের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনারা নিরাশ হবেন না। আমি এইখানে কমই আছে, এর চাইতে বহুত হিউজ পরিমাণে আয়রন আমার লাইফে ইউজ করা হয়েছে, কারণ আমি ইনস্ট্রুমেন্টের পিছনে প্রচুর টাকা নষ্ট করি। তো এখানে তো এই কটা ছিল রাখা, দেখাইতে পারছি, নাহলে সব যদি আমি রাখতাম। এই যে আয়রনটা দেখতেছেন, আমি এই আয়রনটা সাজেস্ট করবো আপনাদের সবাইকে। দেখেন, সানশাইনের SL 936D, এই আয়রনটা আপনাদের সাজেস্ট করব। মানে আমি বলবো যে আপনারা নিরাশ হবেন। 800-900 টাকার মতো দাম। দেখেন, এখানে কিন্তু ক্যালিব্রেশনের জন্য খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে, সামনে ক্যালিব্রেশনের সিস্টেম। অনেক টেকনিশিয়ান ভাই জানেই না ক্যালিব্রেশন কি। আয়রনের ক্যালিব্রেশন হয়, হটগান ক্যালিব্রেশন করতে অনেকে জানেই না। নতুন হটগান কিনে নিয়ে এসে একেবারে চালানো শুরু করে, এত দামি হটগান হওয়ার পরে দেখবে যাইছে ঠাস করে ফুটে যায়, বোঝে না কী হইলো। বিট আমি আপনাদের সাজেস্ট করব এই বিটটা। এই বিটটা ইউজ করে অত্যন্ত মজা, আপনারা নিতে পারেন। তবে দাম একটু বেশি, এটার পাইকারি দামই পড়ে 180-90 টাকা। দামটা আমি বলে দিলাম, এখন কেউ চাইলে নিতে পারেন। আবার আমি আরও যে বিট ইউজ করতাম, ওই যে একদম কম, ওটাও খারাপ না। আমি আগের যে বিটগুলো যদি আপনাদের দেখাই, দাঁড়ান ওয়েট, এখানে আমি এই বিটগুলো ইউজ করছি। এই বিটগুলো খারাপ না, কিন্তু কম দামের মধ্যে বেশ ভালো। তো এটাও যদি যারা ISP করেন বা আদার্স একটু শৌখিনভাবে কাজ করতে চান, তো এই বিটটা কিন্তু ভালো হবে, কারণ বিট নিয়ে বেশি সমস্যা আমাদের। বারবার যে ঘষা লাগে, তারপরে যে বিটের মাথা কালো হয়ে যায়, একটু দামি বিট ইউজ করলে এই সমস্যাটা তেমন একটা হয় না। তারপরেও কিছু ব্যাপার আছে, যেমন কেমন হিট রাখলে আপনার আয়রনের মাথা কালো হবে না, এই জিনিসগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু দামি আয়রনের মাথা কালো হবে। তো কম টাকার মধ্যে আমি সাজেস্ট করব, আপনাদের এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই, কারোর কাছে জিজ্ঞেস করার দরকার নেই। কম টাকার মধ্যে আমি এই আয়রনটা দিয়ে এত মজা পাইছি, দামি আয়রনের মতোই আমি এই আয়রনটা দিয়ে মজা পাইছি। হ্যাঁ, SL 936D সানশাইনের আছে, অন্যান্য নামেও আছে। এগুলো শুধু ব্র্যান্ডাই লেখা থাকে, ভিতরে প্রায় একই থাকে, বুঝছেন? নাম নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা নিতে পারেন।
আর আদার্স আয়রনের ভিতরে যাওয়ার দরকার নেই। আমি বলবো যে ওগুলা ভালো হয় না, আমি ইউজ করে দেখছি। তো বিট দেখালাম, আয়রনও দেখালাম। এখন এই যে আয়রনটা, এটা বেশিরভাগ সমস্যা কোথায় আমি এটা আপনাদের দেখাই। দেখেন এখানে বেশিরভাগ সমস্যা হয় এই যে মোসপেট যেটা দেখতে পাচ্ছেন এইটা, আর হচ্ছে লোড রেজিস্টার, এখানে দুটো লোড রেজিস্টার আছে। তো আমার এটা সমস্যা হয়েছে, আমার এটা আবার চেঞ্জ করা লাগছে। এটা 136 না কত আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, তো আমার এই জন্য মনে আছে বিটি 136। এই যে এটা, এর দাম বেশি না, 25-30 টাকা বা 60 টাকায় নেয়, যে যার কাছে যেরকম কাটতে পারে, এর দাম বেশি না। তো এই অ্যাভারেজ হিসাব করলাম যে 600 টাকা 500 টাকার মাল আছে ভিতরে, কিন্তু দাম নিচ্ছে আমাদের কাছে 4500 টাকা। যাক, এই দুইটা লোড রেজিস্টার, এটা আপনারা মাপবেন, এটা বিপ দেবে সরাসরি, যদি না দেয় চেঞ্জ করে দেবেন। আর হচ্ছে এই যে মসপেট বা অনেকে ট্রানজিস্টর বলে, আচ্ছা এই যে মসপেটটা, এই মসপেটটা আপনারা চেঞ্জ করে দেবেন। এই যে এই মসপেট, এটা চেঞ্জ করে দেবেন। এই মসপেটটা মাপার নিয়ম আছে, হ্যাঁ, আমি আপনাদের মাপাটাও দেখাই দিই, অনেকটা হিসাবে হয়তো জানেন না হয়তো। এটা চেঞ্জ করা হয়েছে, দেখেন এই যে বেশি ঝালাই করা আছে। তো এটার নিয়ম হচ্ছে খুলে মাপলে বেশি ভালো হয়। বন্ধুরা, এটা মাপার যে সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিই। হ্যাঁ, এই মোসপেটটা আপনারা কীভাবে বুঝবেন, যেটা মানে 95% ক্ষেত্রে লোড রেজিস্টার এই মোসপেট কাটে, কিন্তু এই জন্য আপনাদের জানলে লস হবে না। আচ্ছা, এটার সিস্টেম হচ্ছে আপনারা যদি মাঝখানে পজিটিভ ধরেন আর গ্রাউন্ড যদি ব্ল্যাক প্রোবটা যদি দুই পাশে ধরেন, এখানে কোনো রেঞ্জ পাবেন না আপনি, মানে কোনো ওমস আসবে না। দেখেন এই যে এটা আসে না, এটাও আসে না। যদি আসে তাহলে মনে করবেন যে নষ্ট হয়ে গেছে, মানে কাইটে গেছে। আর যদি আপনি এখানেও ঘুরাইও ধরেন, তাও কোনো ইয়া পাবেন না। দেখেন কোনো ইয়া নেই। যদি আসে তাহলে মনে করবেন যে এটা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র পাবেন এটার এই পাশে আর এটার এই পাশে দিলে আপনি ইয়ে পাবেন, মান পাবেন। ঠিক সেম উল্টা ঘুরাই দিলেও মান পাবেন। যদি না পান তাহলে মনে করবেন যে এটা নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে পাইলে নষ্ট হয়েছে, আর এখানে যদি না পান তাহলে নষ্ট হয়েছে। আর এখানে এটা হচ্ছে লোড রেজিস্টার, ডাইরেক্ট বিপ দিবে। আমি যদি আপনাদের দেখাই, যদি বিপ না দেয় তাহলে মনে করবেন যে কেটে গেছে। দেখতে পাচ্ছেন, এই হলো এরই, আর তেমন কিছু না। এই হচ্ছে সেটিং, ভিতরে আর তেমন কিছুই নাই। তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও, হয়তো অনেকের কাজে লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে। মনে হলো যে দেই, এই জন্য দিলাম। তবে সোল্ডারিং স্টেশন নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, হ্যাঁ। আর হটগান ক্যালিব্রেশন কী দামি আয়রনগুলোর কী মজা আছে এই আয়রনের সাথে আমি মিলে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা সোল্ডারিং আয়রন না দিলে এটা কিন্তু এই লাইট ব্লিঙ্কিং করবে না, হ্যাঁ। ঠান্ডা যা লাগছে রে। এটা লাইনে দিয়েছি, সোল্ডারিং আয়রন না দিলে ব্লিঙ্কিং করবে না। দেখেন এখানে কোনো লাইট জ্বলে না। তো আমি এখানে অফ করে আয়রনটা দিলাম। এখানে কারেন্ট, তো দেখি, হ্যাঁ এখন ব্লিঙ্কিং করতেছে। দেখেন এখানে লাইটের দিকে তাকান, লাইট জ্বলতেছে, এই যে আলো। তো আমি একটু পাওয়ার বাড়াই, দেখি হিট হয় কিনা। হ্যাঁ, কাজ করতেছে। তো যখন এটা হিট ওঠে এভাবে ব্লিঙ্কিং করে লাইট, দেখেন। আর এখান থেকে ধোঁয়া উঠবে হিট উঠলে, দেখেন ধোঁয়া উঠতেছে। তারপরে আমাদের এটা ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি কোনো না কোনো কাজের ভিডিও আনতেই থাকি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।